দেখো, চিন্তার তেমন কিছু নেই। আমার মনে হয় কোনো টেনশন করেছে খুব, তার থেকে ঘটনাটা ঘটেছে, তাই বিপিটা হাই। আর সময় মতো খাওয়া দাওয়া করবে। আর ঘুমটা কিন্তু ভীষণ জরুরি। আসুন আপনাকে এগিয়ে দিই। গোপাল বড়বাবুর যা শরীর খারাপ, খুব টেনশনে আছেন। আমাকে ওনার দেখাশোনা করতেই হবে। দাদু ঠাম্মা যদি জানতে পারে বড়বাবুর এত শরীর খারাপ, কি করবেন ওনারা? তার প্রতি এত ঝামেলা চলছে। কি হলো মেজগিন্নি? ডাক্তারবাবু তো বলে গেলেন যে বড় মামা এখন ঠিক আছেন। রাজীব, কি ব্যাপার বলো তো? দাদার হঠাৎ বুকে ব্যথা, কি হয়েছে? রাধা মাধব বারবার যে কেন এমন বিপত্তি আছেন কে জানে। অপা শোনা, আমরা বরং উপরে যাই, বড়দাকে একবার দেখে আসি গিয়ে। হ্যাঁ সেই ভালো, চপ। এ কি শ্রী তোর না কোথায় খেলতে যাওয়ার কথা ছিল, তুই এখনো যাসনি? শ্রী বলছে নাম উইথড্র করবে, খেলবে না। আজকের পরে তো যা অবস্থা, জানি না কি করে। সেই তা তো হবেই রাতুল দাদা, ওর যে একমাত্র বাবাই আছে। বড়বাবু, আপনি কোথায় যাচ্ছেন? একটু নিচে যাব। মিঠাই, ডাক্তারবাবু তো আমাকে শুয়ে থাকতে বলেননি। আমি ঠিক আছি। বড়বাবু, ডাক্তার যেটা আপনাকে বড়বাবু, আপনি নামবেন না বড়বাবু। মিঠাই, আমি ঠিক আছি। তোর কাণ্ডটা কি বলতো? কি করতে চাইছিস কি তুই? আমরা তো আসছি। ঠিক আছে। কথা টথা শোনা কিন্তু বড় মামার ধাতে বিশেষ নেই। আচ্ছা, এই ব্যাপারে বাবা ছেলে অনেকটা একই রকম, তাই না? হ্যাঁ, মানে আমাদের সিদ্ধার্থ বাবু তো বিশেষ কথা টথা শোনে না। এইটা হচ্ছে আমাদের রাজীব কুমারের একটা বৈশিষ্ট্য, অনেক বিপদের মধ্যেও বেশ রসিকতা করতে পারে। আচ্ছা, তোমরা আমাকে রুগী বলেই ধরে নিয়েছো না? আমি রুগী নই, আমি দিব্যি আছি, ভালো আছি। আমাকে রুগী ভাবাটা বন্ধ করো এবার। আর মা, তোমার মুখ চোখের এই অবস্থা কেন? ভয় আমার বুকটা উড়ে গেছিল সব। মাকে কাঁদতে বারণ কর, বল আমি ঠিক আছি মা। আশ্রী, তুমি এখনো যাওনি কেন? তোমার তো দেরি হয়ে যাচ্ছে, কম্পিটিশন তো। রাতুল, ওকে নিয়ে যাও। মিঠাই, বোঝাও তোমার দিদিকে যে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। সীতামা দিদি, তুমি যদি বড়বাবুর জন্য খেলতে না যাও, বড়বাবু খুব কষ্ট পাবেন। দেখো, বড়বাবু তো কখনো নিজের জন্য কারোর অসুবিধা হতে দেননি। বলো, তুমি যাও সীতামা দিদি খেলতে। নতুন জামাই বাবু, যাও সীতামা দিদিকে নিয়ে যাও। সীতামা দিদি, দেখো, গোপাল তোমার মনটা ঠিক শান্ত করে দেবে। হ্যাঁ, আমি গোপালকে বলবো। গোপাল পেয়েছিলেন। হ্যাঁ শ্রী, মিঠাইয়ের গোপাল তোকে ঠিক হেল্প করবে। তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আর দেরি করিস না। আরে বাবা, আমরা সবাই আছি তো। শ্রী রে মা, তুই এরকম কান্নাকাটি করে আর দেরি করিস না মা, এবার রওনা হ। আরে তোর জেতার খবর পাওয়ার জন্য আমরা সকলে কিরম অধীর আগ্রহে বসে আছি, বুঝতে পারছিস না? রাতুল, তুমি কিন্তু শ্রী জিতলেই সঙ্গে সঙ্গে ফোন করে দেবে আমাদের। কাকাই এমন করে বলছো, মনে হচ্ছে আমি জিতে বসে আছি। তোমরা আমায় ভালোবাসো বলে কি যে ভাবো বুঝি না। জানো কত কঠিন অপোনেন্ট। আমার তো মাথায় ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমার হয়, আর ওখানে গেলেই দেখবে সব মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম তাই। আর কাল সারা রাত জেগে তো প্র্যাকটিস করেছো, আর কি চাই? রাতুল, দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, রওনা দে। অল দ্য বেস্ট। এই যে সমরেশ,
এসো এসো, বসো 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 বসো। এই অমু ওষুধগুলো আনানোর ব্যবস্থা কর। এই যে মিঠাই, তুমি আর উচ্ছে বাবু যেমন সারাদিন আমাকে শাসন করো, তেমনি এবার বড় বাবুকেও দেখবে, ভালোভাবে নজর রাখবে যাতে নিজের শরীরের ওপর যত্ন নেয়। সমরেশ, কতবার বলেছি বেশি চাপ নিও না। ওই মিষ্টির হাব নাকি তৈরি করবে বলে একটা জমি কিনেছ, নিশ্চয়ই মাসে মাসে মোটা কিস্তি দিতে হচ্ছে, চাপ তো পড়বে। যাকে বাবা, আমি বলছি মহাদেবকে তাহলে বলে দিয়ে ওষুধগুলো নিয়ে আসতে। রাজীব, প্রেসক্রিপশন। আরে প্রেসক্রিপশন তো একটাই অমু, সারাদিন হ্যাপি থাকা। সেটা কি তোমার দাদা পারবে? ব্যাস শুরু হয়ে গেল তোমাদের বাপ বেটার। একটু থামো না বাপু। এই মিঠাই, বর্দার খাবারটা একটু তাড়াতাড়ি নিয়ে আয় না বাবা। ছোট মামা, আমি বরং যাই চট করে ওষুধগুলো নিয়ে আসি। রাজীব, তুমি কেন যাবে? মহাদেব আছে, ওই পারবে নিয়ে আসতে। না না দাদা, রাজীব ঠিকই বলেছে, আমাদেরই যাওয়া উচিত। চলো তো। হ্যাঁ চলুন। বড় বাবু, এগুলো কি মানে কার? মানে ডাক্তার যেটা বলেছেন, আপনাকে আপনার ছেলের মতন খাবার দাবারই খেতে হবে। ব্যাস হয়ে গেল। সমু, একদম ঝামেলা করবি না, এগুলো খেয়ে নিবি। বর্দা, আমরা বুঝতে পেরেছি তুই খুব বিপদে পড়েছিস। বড়টাকে শেষ পর্যন্ত সিডের মতন খাবার খেতে হবে। কথা শুনবে না, কিছু না, এবার ছেলের ধমক খাও। এই দেখো, বলতে না বলতেই দাদু ভাই এসে হাজির। কি বাবার শরীরের খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসছো বুঝি অফিস থেকে? খুব ভালো করেছো। এবার থেকে বাবাকে শাসন করো যাতে শরীর স্বাস্থ্যের যত্ন নেয়। দাদাই, তোমরা কি একটা নতুন হাব তৈরি করবে বলে পিসিজি কে কনস্ট্রাকশন আর ডিজাইনিং এর দায়িত্ব দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছিলাম। বাবা এ বিষয়ে এখনো কিছু জানে না। আই সি। তাই ভাবছিলাম আমি, কারণ দাদাই কথা দিয়ে কথা রাখেনি, এরকম কখনো হয়নি। আহা, কি হয়েছে বলবে তো? অ্যাকচুয়ালি দাদাই পিসিজি নিয়ম অনুযায়ী কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে ক্লায়েন্টকে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। কনস্ট্রাকশন আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল দাদাই। ইনফ্যাক্ট কন্ট্রাক্টরকেও ডাকা হয়েছিল, কিন্তু সিদ্ধেশ্বর মতো গ্রুপ থেকে কোনো অ্যামাউন্ট এখনো জমা পড়েনি। দাদাই, অফিসে সবার খুব ফেস লস হয়েছে, আর আমাকে সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যদি আমি আগে থেকে জানতাম, তাহলে আমি ব্যাপারটা নিজের মতন করে হ্যান্ডেল করতাম। দ্যাটস ইট, আর কিছুই না। খুব রাগারাগি বা চেঁচামেচি না করে। এই কথাটা তোমার নাতিকে একটু মাথায় রাখতে বলো। দাদু
ভাই, প্রত্যেক পরিবারেই এমন একটা সময় আসে যখন সব ঝড়গুলো একসঙ্গে শুরু হয়। আমাদের বাড়িতেই দেখো, ব্যবসাটা ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে, সমরেশের শরীর ভেঙে যাচ্ছে। কি বিপত্তির মধ্যে পড়লাম আমরা। যেন কিন্নি ওই জমিটার পেছনে অনেকটা টাকা আটকে আছে। সমরেশ নিজের পকেট থেকে অনেক টাকা দিয়েছে। এখন লগ্নি করার লোককে না পেলে খুব সমস্যায় পড়ে যাবে, খুব বিপদ হয়ে যাবে সমরেশের। কি করবো তো কিছু বুঝতে পারছি না। গিন্নি, অমুকে বলো তো একবার সমরেশের সঙ্গে কথা বলতে। সমুটা তো মুখ ফুটে বলে না কিছু। বড়বাবু, খাবারটা খেয়ে নিতে হবে, এরপর ওষুধ খেতে হবে। আনতে গেছে, এনে দিচ্ছি, কিন্তু খাবারটা কিন্তু খেয়ে নিতেই হবে। মিঠাই, আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, একটা মিষ্টি হাব তৈরি করব। বাঙালিরা যেসব মিষ্টি মিস করে, পায় না, ওই হাবে এক ছাদের তলায় সেই সমস্ত মিষ্টি ওরা পাবে। আর শুধু তাই নয়, সেখানে লোকেরা ঘুরতে আসবে, আড্ডা মারবে। একটা জমিও কিনে রেখেছি খুব ভালো জায়গায়, অনেক টাকা আটকে আছে সেখানে। ভেবেছিলাম ইনভেস্টররা, মানে যারা টাকা লগ্নি করে, তারা টাকাটা দিয়ে দিলে আমি সাথে সাথেই পিসিজির অ্যাকাউন্টে ওদের অ্যাডভান্সটা ট্রান্সফার করে দিতাম। কিন্তু ওই বাসি মিষ্টি নিয়ে এমন লেখালেখি আরম্ভ হলো না, ওরা পিছিয়ে গেল। মিঠাই, আমার কারণে সিদ্ধার্থর মুখটা তার অফিসে খুব ছোট হয়ে গেল। আমি তো এই কথাগুলো কাউকে বলতে পারবো না মিঠাই। তোমার সাথে যদি কখনো কোনোদিনও এই বিষয় নিয়ে সিদ্ধার্থর কথা হয়, ও যদি জানতে চায়, ওকে বলো আমি অ্যাডভান্সটা কেন দিতে পারিনি। বড়বাবু, এখন এসব কথা থাক না। আপনার ছেলে বলেছে এই খাবারটা আপনাকে খাওয়াতে। এবার আমি যদি তার কথা না শুনি,
কি আনবো, ব্ল্যাক কফি না চা? কিছু লাগবে না, একদম খেতে ইচ্ছে করছে না, মাথাটা ধরেছে। ও মাথা ধরেছে, আগে বলবে তো, দাঁড়াও। একটা কথা বলবো, বলছি দাদু আমার মিষ্টির প্রতিযোগিতায় পাওয়া 2 লাখ টাকা আমার নামে তুলে রেখেছে না, ওটা কি করে তুলবো? কেন, সেই টাকাটা আবার কিসের জন্য লাগবে? বড়বাবুকে দেব। মানে বড়বাবুর কি মানে এই অবস্থা হয়েছে নাকি যে তোমার কাছে হাত পাততে হচ্ছে 2 লাখ টাকার জন্য? হাত পাতা? তুমি এভাবে কেন বলছো? উনি তো তোমার বাবা হন। বড়বাবু একটা বড় মুশকিলের মধ্যে পড়েছেন। উনি ভেবেছিলেন বড় একটা বাড়ি করে সেখানে বড় একটা মিষ্টির দোকান করবেন, তাই কত টাকা ঢেলেছেন। এবার যারা টাকা দেবে তারা পিছিয়ে গেছে। আমি রুমে আসার সময় সে কথাগুলো শুনলাম, কিন্তু 2 লাখ টাকায় কি হয় আজকাল? মানে বড়বাবুর অবস্থা কি এই জায়গায় গিয়ে ঠেকেছে? মানে কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো, একটু এক্সপ্লেন করো আমাকে। কি? আচ্ছা বড়বাবু কেন আমার কাছে টাকা চাইবেন বলো তো? আমার সঙ্গে কি ওনার সেই সম্পর্ক? আমি আসলে ভাবছিলাম যদি আমি কিছু হেল্প করতে পারি বড়বাবুকে, আমার যেটা আছে আমি সেটা দিয়ে দেবো বড়বাবুকে। আচ্ছা ওই বড় মিষ্টির দোকান তো হয়ে যাবে বলো এই টাকাটা দিয়ে? ওই হাব না কি বলো না তোমরা, হবে কি পুরোটা? না একটু বোধহয় কম পড়বে, তাই না? আচ্ছা তুমি বরং একটু ম্যানেজ করে। হোয়াটস রং উইথ ইউ? কি বলছো তুমি? নিজেও জানো কি বলছো? মানে 2 লাখ টাকায় কি হয়? 2 লাখ টাকায় মিষ্টির দোকান তৈরি হবে? হোয়াটস রং উইথ ইউ মিঠাই? কাম অন। মানে কি বলছো? 2 লাখ টাকা অনেক টাকা। কাকে বোঝাচ্ছি? তুমি কাজ করো, তুমি বসো, এসো। শোনো, পিসিজির নিয়ম অনুযায়ী মিনিমাম 50 লাখ অ্যাডভান্স করতে হবে, অ্যাটলিস্ট 50% দিতে হবে। তারপর অ্যামাউন্ট বাড়তে বাড়তে যায়, সেইভাবে পেমেন্ট করতে হয়। কিছুই তো জানো না, খালি বড় বড় জ্ঞান দাও। 2 লাখ টাকা দিয়ে বড়বাবুকে উদ্ধার করে ফেলবে একদম। শোনো, উনি ওষুধ খেয়েছেন নাকি অয়েলি ফুড খেয়ে বসে আছেন? ডক্টর আঙ্কেল যে ডায়েটটা দিয়েছে ওটা যেন উনি স্ট্রিক্টলি ফলো করে না, সেইটা দেখার দায়িত্ব তোমার। ডাক্তার যেটা বলেছেন, বড়বাবুর চিন্তা যতক্ষণ না কমছে ততক্ষণ বড়বাবুর শরীর ঠিক হবে না। আর বড়বাবু যতক্ষণ না তোমাদের অফিসে টাকা পুরো জমা করতে পারছেন ততক্ষণ কি চিন্তা কমবে বড়বাবুর? সেট ভেতরে আছিস? সেট, হ্যাঁ সেট, আঙ্কেলের হঠাৎ কি হলো? ভয়ের কিছু নয় তো? সব ঠিক আছে তো? বিজনেসের জন্য স্ট্রেস পেন হয়েছে। তুই বস। মিঠাই বলছি রুটির জন্য একটু কফি করে আনো না প্লিজ। এ কি মিঠাই, তোমার মুখটা এরকম কাঁদো কাঁদো কেন? সিট তো বলছে আঙ্কেল ভালো আছেন। মিঠাই প্লিজ কান্নাকাটি করা বন্ধ করো, ফর গডস সেক। দেখো আই আন্ডারস্ট্যান্ড বাড়িতে একটা বড় প্রবলেম এসেছে, কিন্তু দাদাই আছে, সবটা সলভ করে দেবে। জাস্ট স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট। দাদাইয়ের কাছে আমি সবটা শুনলাম, আমিও দেখছি কি করা যায়। কি হলো মিঠাই, তুমি আবার কাঁদছো? তুমি জানো না তোমার চোখে জল আমি একদম সহ্য করতে পারি না। সিট কিছু বলেছে নাকি? এই মিঠাই, মিঠাই কি হয়েছে বলতো? এত আপসেট কেন? বাড়ি ব্যাপার নিয়ে শুনলাম সোমনা নাকি বিজনেস ভাগ করে নিচ্ছে। রুটি পিকনিক থেকে ফেরার পর না সবটা হেওয়ার হয়ে গেছে জানি। মুম্বাই চলে যাবো। কেউ একবার দাদার দিকটা ভাবে বলতো?
দাদাই না খুব হইহুল্লোড় করতে ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছে সেটা সেটা শুধু আমি বুঝতে পারি রুডি। কিন্তু এরকম সিচুয়েশনে আমি আর কি করবো বলতো রুডি? কেন? বাবা যদি বিপদে পড়ে তাহলে তো ছেলেই পাশে এসে দাঁড়ায়, তাই না? তাতে দাদুও শান্তি পায়। বড়বাবু দাদু আর ঠাম্মার বড় ছেলে, আর বড়বাবুকে বিপদের মধ্যে দেখে দাদুর কতটা টেনশন হচ্ছে বলো তো। আচ্ছা, যদি বড়বাবুর শরীরের পর আরো খারাপ হয় তখন কি হবে কেউ ভেবে দেখেছে পুলিশ দাদা? দেখেছিস তো রুডি, দেখেছিস? এই কথাগুলো কিন্তু আমাকে শোনানোর জন্য বলা হচ্ছে। আমাকে বড়বাবু কিছু জানায়ও নি, হুট করে গিয়ে পিসিজিতে অর্ডারটা দিয়ে দিয়েছেন। আমার সেলফ রেসপেক্টটা কোথায় গেল বলতো? পুলিশ দাদা, বাবা যদি বিপদে পড়ে তাহলে কে পাশে এসে দাঁড়ায় বলো তো? ছেলেই তো দাঁড়ায়, তাই না? আর বারবার বলা হচ্ছে সে কিছু জানতো না। কি করে জানবে? কখনো কথা বলা হয়েছে বাবার সঙ্গে? হ্যাঁ, আমি জানি তোমার বন্ধুর অনেক নালিশ আছে বড়বাবুর বিরুদ্ধে, কিন্তু যদি অনেক বড় শত্রু বিপদে পড়ে না, তাহলে সব ভুলে তার পাশে দাঁড়াতে হয়।